আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রেহেনার রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আশা করি দেশ ও প্রবাসে যাই যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তেল ছাড়া কচি আমের টক ঝাল মিষ্টি আচার বানিয়ে দেখাবো। এখানে আমি 2 কেজি আম নিয়েছি। আমগুলাকে ছিলে এভাবে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। তারপর আমি ধুয়ে পরিষ্কার করে আধা ঘন্টা আমি রোদে শুকিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি রোদের ব্যবস্থা না থাকে তাহলে আপনারা কিচেন টাওয়াল দিয়ে মুছে ফ্যানের নিচে আপনার 30 মিনিট শুকিয়ে নেবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে কিচেনে যাওয়া যাক। চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা আমি অন করে দিয়েছি। আমি এখানে দিয়ে দেব 1 চামচ আস্ত ধনিয়া, 1 চামচ মহুরি, আস্ত মহুরি, 1 চামচ পাঁচফোড়ন, 5টা শুকনো মরিচ। আমি আচারের এই মশলাটা আমি হালকা করে ভেজে নেব। মশলাটাকে আপনার মিডিয়াম টু লো হিটে আপনার ভেজে নিতে হবে। মশলাটা ভেজে নিয়ে আমি ফিরে আসতেছি। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটাকে আমি উঠিয়ে নিব। মশলাটা ভেজে আমি উঠিয়ে নিয়েছি। এবার মশলাটাকে আমি আধা ভাঙ্গা করে নিব। আপনারা চাইলে এটা পাটাতেও আধা ভাঙ্গা করে নিতে পারেন এবং চাইলে ব্লেন্ডারেও আধা ভাঙ্গা করে নিতে পারেন। আমি ব্লেন্ডারে আধা ভাঙ্গা করে নিয়ে ফিরে আসতেছি। আমি এবার আমগুলা দিয়ে দেব। আমি এখানে 2 কেজি আমের সঙ্গে 250 গ্রাম চিনি ব্যবহার করলাম। আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া। আমি এবার গ্যাসটা অন করে দেব। আমি এবার ভালো করে নেড়ে চেড়ে দেব। আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট আমি রান্না করে নেব। 5 মিনিট পরে আমি ফিরে আসতেছি। 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন 5 মিনিটে আমার আম থেকে কতগুলো পানি বের হয়েছে। এখানে আপনার 1 ফোঁটাও পানি ব্যবহার করা যাবে না, যেহেতু আচারটা আমরা সারা বছর সংরক্ষণ করব। এখানে আপনার আম থেকে প্রচুর পানি বের হয়েছে। দেখুন কত পানি বের হয়েছে। এই পানিতে আপনার আমগুলা সিদ্ধ হয়ে যাবে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট সিদ্ধ করে নেব। 5 মিনিট পরে আমি ফিরে আসতেছি। 5 মিনিট পরে আমি আবার ঢাকনাটা উঠিয়ে নেব। আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না। আমি এবার আচারটাকে খোলা রেখে আপনার রান্না করে নেব। আচারের জন্য আমরা যে মশলাটা বানিয়েছিলাম, আমি মশলাটা ব্লেন্ডারে আধা ভাঙ্গা করে নিয়েছি। আমি দিয়ে দিলাম আচারের মশলা। আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম। আমরা যেহেতু আচারটাকে 1 বছর সংরক্ষণ করব, সেজন্য আমরা এখানে ভিনেগার ব্যবহার করব। আমি এখানে দিয়ে দিলাম ভিনেগার 2 চামচ। আমি এবার মশলাটাকে আমি ভালো করে আমি নেড়ে চেড়ে আমি মিলিয়ে নেব। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দিন। ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হাতে যদি সময় থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন। আপনাদের একটা শেয়ারে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আমি এবার আচারটাকে বানিয়ে নিয়ে একেবারে ফিরে আসতেছি। আচারটা আমার পুরোপুরি কমপ্লিট। আমি এবার উঠিয়ে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। হয়ে গেছে আমার পরিবেশন করা। আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এখানে বিদায়। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।